বিধবা ও দিব্যাঙ্গ মহিলাদের জন্য গুড নিউজ বলতে পারো তোমরা, যারা এতদিন মাত্র ১,৫০০ টাকা করে প্রতি মাসে পেয়ে আসছিলে, তারা কিন্তু সামনে মাস থেকে ৪,৫০০ টাকা করে পেয়ে যেতে পারো। তোমরা যদি ভিডিওটা সম্পূর্ণ দেখো তাহলে কিন্তু তোমাদের মনের ডাউট ক্লিয়ার হয়ে যাবে। তবে হ্যাঁ, সব বিধবা, সব দিব্যাঙ্গ মহিলা কিন্তু ৪,৫০০ টাকা পাবে না। ভিডিওটা সম্পূর্ণ কিন্তু দেখতে হবে, তাহলেই কিন্তু বুঝতে পারবে কারা পাবে ১,৫০০ টাকা আর কারা পাবে ৪,৫০০ টাকা। কথা হচ্ছে, রাজ্য সরকারের তরফ থেকে কিন্তু ঘোষণা করে দেওয়া হয়েছে, দিব্যাঙ্গ মহিলারা যারা, অর্থাৎ যারা শারীরিকভাবে অক্ষম, যারা প্রতিবন্ধী, তারা কিন্তু ১,৫০০ প্লাস ৩,০০০ মোট ৪,৫০০ টাকা কিন্তু পেয়ে যাবে সামনে মাস থেকে। বিধবা মহিলাদের জন্য কিন্তু গুড নিউজ দিয়েছে সরকারের তরফ থেকে, তারাও কিন্তু মোট মাসে ১,৫০০-এর পরিবর্তে ৪,৫০০ টাকা পেয়ে যাবে। কিন্তু কিছু শর্ত আছে বন্ধুরা, এমনি কিন্তু ৪,৫০০ টাকা পাওয়া যাবে না। তুমি যদি মনে করো আমি বাড়িতে বসে বসে ৪,৫০০ টাকা করে পেয়ে যাব, তাহলে কিন্তু তুমি ভুল করছো বন্ধু। এখন কিন্তু বর্তমানে রাজ্য সরকারের তরফ থেকে social registry.wb.gov.in এই পোর্টাল কিন্তু বর্তমানে চালু করে দেওয়া হয়েছে। এটা কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য পোর্টাল চালু। তাই শুধু বাড়িতে বসে থাকলেই তোমার হবে না বন্ধু, তোমাকে কিন্তু এই পোর্টালে গিয়ে তোমায় কিন্তু ফর্ম ফিল আপ করা লাগবে। আর হ্যাঁ, তোমার বয়স কিন্তু হতে হবে ২৬ থেকে ৬০ বছরের মধ্যে। তুমি যদি মনে করো আমি বিধবা মহিলা, আমি অন্নপূর্ণা ভাণ্ডার পাবো, আর আমি যেরকম বিধবা ভাতা পাচ্ছিলাম সেটাও পাবো, মোট ৪,৫০০ টাকা পাবো, তাহলে কিন্তু তুমি ভুল করছো বন্ধু। তার কারণ তোমার বয়স যদি ২৬ থেকে ৬০ বছর না হয়, তাহলে কিন্তু তুমি অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাচ্ছ না। অন্নপূর্ণা ভাণ্ডার পেতে হলে তোমাকে ২৫ থেকে ৬০ বছরের মধ্যে হতে হবে, তাহলে তুমি অন্নপূর্ণা ভাণ্ডার পাবে। আর তুমি ধরো যে ১,৫০০ টাকা করে প্রতি মাসে পাচ্ছিলে, আর এই অন্নপূর্ণা ভাণ্ডার, এই দুটো প্রকল্পের সুবিধা নিয়ে কিন্তু তোমার মোট হচ্ছে ৪,৫০০ টাকা। বিধবাদের ক্ষেত্রেও সেম নিয়ম, সব বিধবাই কিন্তু ৪,৫০০ টাকা করে প্রতি মাসে পাবে না। কারণ কোনো বিধবা যদি ২৬ বছরের আগে, অর্থাৎ ২১ বছর, ২২ বছর, ২৩ বছর বয়সে বিধবা হয়ে যায়, তাহলে কিন্তু সে যতদিন পর্যন্ত ২৬ বছর না হবে ততদিন পর্যন্ত কিন্তু অন্নপূর্ণা ভাণ্ডারের অ্যাপ্লাই করতে পারবে না। আর অন্নপূর্ণা ভাণ্ডারের অ্যাপ্লাই না করলে কিন্তু দুইটি প্রকল্পের সুবিধা কিন্তু একসাথে পাবে না। তাই তাদের কিন্তু ওই যে ১,৫০০ টাকা, যেটা আগে ১,০০০ দিচ্ছিল, যদিও সেপ্টেম্বর মাস থেকে ১,৫০০ দিব বলেছে, ওই ১,৫০০ টাকা নিয়েই কিন্তু সন্তুষ্ট থাকতে হবে। তাই সব বিধবা, সব দিব্যাঙ্গ, প্রতিবন্ধী মহিলারা কিন্তু এই ৪,৫০০ টাকা পাবে না। ক্লিয়ার হয়ে গেল? তবে অনেক মহিলা কিন্তু এই খবরটা জানে না, তারা ওই ১,৫০০ টাকা করে পেয়ে আসছে। আর আগে যদিও সরকার বলেছিল যে কোনো একটি প্রকল্পের সুবিধা পাবে, তাই অনেকে কিন্তু অনলাইনে এখনও পর্যন্ত অ্যাপ্লাই করেনি। আমার জানা মতে আমি বলছি, তাই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো, কারণ অসহায়দের পাশে কেউ থাকে না। তুমি যদি একটা শেয়ার করো বন্ধু, তাহলে অনেক অসহায় মেয়েরা এই ভিডিওর মাধ্যমে উপকৃত হতে পারবে। তারা গিয়ে অনলাইনে ফর্মটা ফিল আপ করে নিতে পারবে। কারণ তাদের কাছে যদি তোমরা খবরটা না পৌঁছাও, তাহলে কিন্তু যারা বিধবা, যারা দিব্যাঙ্গ মহিলা, তারা কিন্তু এই খবরটা জানতে পারবে না। তাহলে তারা ওই ১,৫০০ টাকা করেই পাবে। তার কারণ দুটো প্রকল্পের যদি সুবিধা পেতে হয়, তাহলে কিন্তু আলাদা আলাদা করে আবেদন করতে হবে। যদিও সরকারের তরফ থেকে ছাড় দেওয়া হয়েছে, যারা অসহায় তাদের কিন্তু দুইটা প্রকল্পের সুবিধা দিবে। তাই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে বিধবা এবং দিব্যাঙ্গ মহিলাদের মাঝে ছড়িয়ে দাও, যাতে করে তারা এই খবরটা জানতে পারার পরে তারা যেন আলাদাভাবে অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করে নেয়। ভিডিওটা এখান থেকে শেষ করলাম বন্ধুরা, টাটা।